আজকে তোমাদের সাথে আমাদের এলাকার একটা বিশেষ পুজো শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি নিকিতা। আমি আমার জীবনে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের এখানে প্রতি বছর খুব বড় করে শীতলা পূজা হয়, তো আমরাও সেখানে গিয়েছিলাম। ভাবছিলাম সুন্দর করে কিছু ভিডিও আর ছবি তুলবো, কিন্তু গিয়ে দেখি এত ভিড় যে ঠিকমতো কিছুই করা যাচ্ছে না। এই পূজাটা অনেক বড় হয়, শুধু আমাদের এলাকা থেকেই না, বাইরের জায়গা থেকেও অনেক মানুষ আসে। মা নাকি খুব জাগ্রত, তাই সবাই খুব ভক্তি নিয়ে আসে। কিন্তু সত্যি বলতে কি, এত ভিড় ছিল যে ঠিকমতো দাঁড়িয়ে প্রণাম করাটাও কঠিন হয়ে গিয়েছিল। একদিকে দাঁড়ালে আরেক দিক থেকে ধাক্কা, আবার সেদিকে গিয়ে এদিকে ধাক্কা, একদম ঠাসাঠাসি অবস্থা। মা বারবার বলছিল ফোনটা সামনে রাখতে, কারণ এমন ভিড়ে অনেক সময় মোবাইল টান মেরে নিয়ে যায়। তারপর কোনো রকমে মাকে প্রণাম করে আমরা মেলার দিকে গেলাম। আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই চারিদিকে কাদা, হাঁটা চলাই মুশকিল। তখন এমন অবস্থা, না ঠিকমতো ঘুরতে পারছি না ভিডিও করতে পারছি, মনে হচ্ছিল না দেখেই চলে যাই। তারপর একটু ঘোরাঘুরি করে কিছু জিনিস নিলাম, বেশি কিছু না, মেলা থেকে কি আর নেব। তো একটা কানের দুল নিয়েছিলাম, আমার দিদি একটা কানের দুল নিয়েছিল, এবং পরে আর কি আমরা পুরো মেলাটাই ঘুরে দেখলাম এবং মায়ের প্রসাদটা লাইনে দাঁড়িয়ে নিলাম। আর মা আমাকে ধরে রাখছে, আমি দিদিকে ধরে রাখছি, কারণ এত ভিড় ছিল যে আমরা এদিকে সেদিকে হারিয়ে যেতে পারি, তার জন্য একজন একজনকে ধরে রাখছি। তারপর আর কি আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে আমার মা আর দিদি, আর আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই, তার জন্য আমি আমার ছায়াটাকেই ভিডিও করে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এগরোল খেলাম। আমরা মেলাতে আর কিছুই খাওয়া হয়নি। আর দেখো, আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, কি